আপনারা আমার প্রিভিয়াস ড্রিম ক্যাচারের ভিডিওটা এতটাই পছন্দ করেছেন, এর জন্য আমি আরেকটা ডিজাইন নিয়ে চলে আসলাম। আজকে এটাই বানানো দেখাবো। সো দেরি না করে চলুন দেখে আসি কি কি লাগছে। ফার্স্টে আমি একটা ফ্রেম নিয়ে নিব, আর এই ফ্রেমের উপরের অংশটাই আমি কাজে লাগাই বিশেষ করে ড্রিম ক্যাচার বানানোর সময়। আর এই যে উলটা নিয়ে নিব, লাগবে সিজার, কুশি কাটার, বড় একটা সুই আর সুতা। আর ডেকোরেশনের জন্য এরকম প্লাস্টিকের রোজ লাগবে। ড্রিম ক্যাচারের ভিতরের কুশি কাটার ম্যাটটা তৈরি করা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এর জন্য আমি ভিডিওটা ফাস্ট করে দিয়েছি। আপনারা যে কোনো ম্যান্ডেলা ডিজাইন করতে পারেন। আমি অনেক সিম্পল একটা ডিজাইন নিয়েছি এখানে। আড়ং বা বিভিন্ন শপগুলোতেও আপনারা অনেক রিজনেবলে ম্যাটগুলো পেয়ে যাবেন, তবে অবশ্যই ফ্রেমের থেকে কিছুটা ছোট নেবেন, কারণ এটাকে যখন টান টান করে বাঁধা হবে তখন কিন্তু এই জিনিসটা বড় হয়ে যাবে, এর জন্য ফ্রেমের থেকে ছোট করে নিতে হবে। এখানে আমি একটা ফ্রেম ভেঙে ফেলছি, আর এই যে নতুন আর একটা ফ্রেম নেওয়া হলো। এখন সুই সুতার সাহায্যে গেঁথে নেব, আর যতটা সম্ভব টান টান করে নেব। এখন পুরা ফ্রেমটা আমি ভেলভেট রেড কালার উলটা দিয়ে পেঁচিয়ে দিব, যাতে সবুজ কালারের ফ্রেম আর সাদা সুতা পুরাটাই কাভার হয়ে যায়। এই উলটার পিছনেও একটা কাহিনী আছে। এটা হলো আমার একটা ফ্রেন্ডের ছোটবেলার মাফলারের মতো টুপি ছিল। বড় হওয়ার পরে এটা আর পরা হয় নাই, আর এটার চলও নাই। এর জন্য আন্টি আমার কথা চিন্তা করে ওকে বলেছিল যে এই উলটা আমাকে দিতে, আমি যাতে কোনোভাবে কাজে লাগিয়ে ফেলি। আর এই উলটা দিয়ে যে আমি এত সুন্দর একটা জিনিস বানাবো, এটা আমিও ভাবতে পারিনি। এই যে আমার ফ্রেম পুরোটাই কাভার করা হয়ে গেল, এর মধ্যে আমি ফুলটাও লাগিয়ে নিয়েছি গ্লু গান দিয়ে। এখন আমি কিছু টার্সেলও বানিয়ে নিব সেম উল দিয়ে। সেম ভাবে আমি 5টা টার্সেল বানিয়ে নিব। কেউ চাইলে বেজোড়ভাবে 7টা বা 9টা টার্সেলও দিতে পারে, তবে আমার ড্রিম ক্যাচারটা একটু ছোট থাকায় আমি 5টা দিয়েছি। যার ড্রিম ক্যাচার একটু বড় নেবেন তারা 7টা দিতে পারেন বা 9টা দিতে পারেন, এটা ডিপেন্ড করে আপনার উপর, আপনি কিভাবে চান। এই যে আমি একটু অ্যাসেম্বল করে দেখছিলাম যে কেমন লাগে দেখতে। আমার কাছে কুশি কাটার কাজও এত বেশি কষ্ট লাগে না যতটা এই ড্রিম ক্যাচারের টার্সেলগুলো ব্যালেন্স করতে লাগে। এটার পিছনে একটু টাইম বেশিই যায়, কারণ 2-1 বার খোলাও লাগে যখন দেখা যায় যে সবটা সমান হয়নি। সেম ব্যালেন্সে রেখে আমি এখন গিট দিয়ে নিব, যখন দেখব যে পারফেক্টলি হয়েছে তারপর আমি বাকি সুতাটা কেটে দিয়েছি। আর এটা হলো আমার ড্রিম ক্যাচারের ফাইনাল লুক। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।